নমস্কার, ইজি বেঙ্গলি এডুকেশন ইউটিউব চ্যানেলের সমস্ত ভিউয়ার্সদের জানাই স্বাগতম। আজ আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির বিএ ফোর্থ সেমিস্টার ছাত্রছাত্রীদের যে ডিএসসি বাংলার পেপারটি পরীক্ষা দিতে হয় সেই পেপারটির লাস্ট মিনিট সাজেশান তোমাদের সামনে তুলে ধরছি। প্রথমেই বলে রাখি, এই লাস্ট মিনিট সাজেশানেতে মোট 6টি থেকে 8টি প্রশ্ন রাখছি। এখানে তোমাদের একটি কথা বলে রাখি, লাস্ট মিনিট সাজেশান মানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির কথা বলা হচ্ছে। আর তার থেকেও বড় কথা হলো, যারা সারা বছর ধরে কোনো রকম পড়াশোনা না করে পরীক্ষার মাত্র 2-3 দিন বা 4 দিন আগে পড়ে পাস করতে চায়, সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্যই কিন্তু এই লাস্ট মিনিট সাজেশান। আর যে সমস্ত ছাত্রছাত্রী কোনো রকমভাবে রিস্ক নিতে চাও না, 100%-এর মধ্যে 100%ই সাজেশান কমন পেতে চাও, তাদেরকে বলছি তোমরা কিন্তু চ্যানেলে যে ডিএসসি পেপারের উপরে সাজেশানের ভিডিওটি বানানো হয়েছে সেটি তোমরা ভালো করে ফলো করতে পারো। চলো এইবার দেখে নেওয়া যাক তোমরা কি কি প্রশ্ন পড়বে। দেখো, 10 নম্বরের জন্য অক্ষরবৃত্ত ছন্দ কাকে বলে, এর বৈশিষ্ট্য খুব গুরুত্বপূর্ণ। আর দলবৃত্ত ছন্দ কাকে বলে বা স্বরবৃত্ত ছন্দ কাকে বলে, এর উদাহরণ সমেত বৈশিষ্ট্য। এই দুটো প্রশ্নের মধ্যে কিন্তু তোমরা একটি 10 নম্বরের প্রশ্ন কমন পাবেই। তাহলে এই দুটো প্রশ্ন তোমরা নিখুঁতভাবে কিন্তু পড়ে রাখবে। এরপর আমি 3 নম্বরে রেখেছি রূপক অলঙ্কার কাকে বলে, শ্রেণীবিভাগ সহ আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হয়তো এটিই আসবে 10 নম্বরেতে। যদি মিস্টেক হয়ে যায় তাহলে অনুপ্রাস অলঙ্কার কাকে বলে, তার শ্রেণীবিভাগ সহ আলোচনা। অতএব রূপক অলঙ্কার এবং অনুপ্রাস অলঙ্কার, এই দুটো অলঙ্কার তোমরা 10 নম্বরের জন্য খুব ভালো করে কিন্তু পড়ে রাখবে, যাতে কোনো রকমভাবে 10 নম্বরের প্রশ্ন মিস না হয়। 5 নম্বরে রাখছি কাব্যের আত্মা নির্বাচনে ধ্বনিবাদী আলংকারিকদের বক্তব্য পরিস্ফুট করো। এই প্রশ্নটাও পরীক্ষাতে 10 নম্বরে আসবে। তাহলে এই 5টা প্রশ্ন করলে কিন্তু তোমরা দুটো প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। তবে এই যে 5 নম্বর প্রশ্নটি, ধ্বনিবাদী অলংকারিকদের বক্তব্য পরিস্ফুট করো, এই প্রশ্নটি কিন্তু ভিন্নভাবে ঘুরিয়েও বলতে পারে। কখনো বলতে পারে ধ্বনির আত্মা কাব্যস্য মতবাদটি আলোচনা করো, বা বলতে পারে ধ্বনিবাদী আলংকারিকেরা ধ্বনির কথা বললেও তারা রসের পূর্বাভাস দিয়েছেন, আলোচনা করো। উত্তর কিন্তু একই হবে। তাহলে এই 5টা প্রশ্ন তোমরা 10 নম্বরের জন্য খুব ভালো করে পড়ে রাখবে। এইবার দেখে নাও 5 নম্বরের জন্য কোন প্রশ্নটা তোমরা ভালো করে পড়বে। 5 নম্বরের জন্য যেটা পড়বে তার মধ্যে একে রাখছি সঞ্চারী ভাব ও স্থায়ী ভাব সম্বন্ধে আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, 2-এ রাখছি শ্লেষ অলঙ্কার কাকে বলে, এর শ্রেণীবিভাগ। আর 3-এ রাখছি যমক অলঙ্কারের শ্রেণীবিভাগ। এই দুটো প্রশ্ন করলে কিন্তু তোমরা অবশ্যই একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। আর যদি 10 নম্বরেতে রূপক অলঙ্কারের শ্রেণীবিভাগ সমেত না আসে, তাহলে তোমাদেরকে কিন্তু আরও একটি প্রশ্ন এক্সট্রা করতে হবে। সেটা হচ্ছে উপমা ও রূপকের মধ্যে পার্থক্য। 5 নম্বরের জন্য তোমরা আরও একটি প্রশ্ন করে রাখবে, সেটি হচ্ছে অক্ষর কাকে বলে, অক্ষরের শ্রেণীবিন্যাস করো। দেখো, এই পেপারে যে 5 নম্বরের প্রশ্নগুলি আসে সেখানে একটি ছন্দ নির্ণয় করতে দেয় বা একটি অলঙ্কার নির্ণয় করতে দেয়। তাই ছন্দ তোমাদেরকে ভালো করে বুঝে নির্ণয় করতে হবে, অলঙ্কারও তোমাদেরকে ভালো করে বুঝে নির্ণয় করতে হবে। তবে যতদূর আমার মনে পড়ছে, আর বছর খুব সম্ভবত মাত্রাবৃত্ত ছন্দ দিয়েছিল। এই বছর তোমাদেরকে স্বরবৃত্ত কিংবা অক্ষরবৃত্ত ছন্দের মধ্যে যে কোনো একটি ছন্দের উদাহরণ কিন্তু ভাঙতে দিতে পারে। যদি অক্ষরবৃত্ত ছন্দ ভাঙতে দেয়, তোমরা অক্ষরগুলো গণনা করে সেটা বুঝে যাবে যেটা অক্ষরবৃত্ত কিনা। যদি দেখো যে প্রতিটা লাইনেই 14টি করে অক্ষর রয়েছে বা 18টি করে অক্ষর রয়েছে, তাহলে চোখ কান বুঝে সেটা তোমরা অক্ষরবৃত্ত ছন্দতে নিয়ে চলে যাবে। 14টি অক্ষর থাকলে 8 + 6 হবে, আর 18টি থাকলে তাহলে সেক্ষেত্রে 8 + 10 হবে। যদিও এটা কিন্তু ছন্দ নির্ণয়ের কোনো পদ্ধতি নয়, তবুও তোমাদের সুবিধার জন্য এটা আমি বলে রাখলাম। আর যদি দেখতে পাও যে কোনো ছড়া জাতীয় কোনো ছন্দ পড়েছে, দ্রুত লয়ের কোনো ছন্দ পড়েছে,
তাহলে চোখ কান বুজে স্বরবৃত্ত ছন্দে নিয়ে চলে যাবে। স্বরবৃত্ত ছন্দ তোমরা তো নির্ণয় করতে পারবে। যাই হোক, যেই প্রশ্নগুলি তোমাদের বললাম সেই প্রশ্নগুলি তোমরা খুব ভালো করে পড়ে রাখো, তাহলে অবশ্যই তোমরা কিছু প্রশ্ন কমন পেয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ধন্যবাদ।